আল করিয়া মহাপ্রলয়। মাল করিয়া মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল করিয়া, আর কিসে তোমাকে জানাবে মহাপ্রলয় কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমরা যে আলোচনার বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাশরের ময়দান। আল করিয়া মহাপ্রলয়। মাল করিয়া মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল করিয়া, আর কিসে তোমাকে জানাবে মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ, আর পর্বতমালা হবে ধ্বনিত রঙ্গিত পশমের মতো। বিচার দিবসের প্রথম দৃশ্য কেমন হতে পারে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা জাআতিস সাখা, অতঃপর যখন মহা সংকট এসে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। ওয়া উম্মিহি ওয়া আবি, পলায়ন করবে তার মাতা ও পিতা থেকে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, পলায়ন করবে তার স্ত্রী ও সন্তান থেকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেদিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে ব্যক্তিব্যস্ত রাখবে। হুজুহু ইয়াউমাইযিন মুসফিরা, সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল। দাহিকাতুম মুস্তাবশিরা, সহাস্য প্রফুল্ল। ও উজুহু ইয়াউমাইযিন আলাইহা গুবারা, এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলি ধূসর। তারহাকুহা কতার, সেগুলোকে আচ্ছন্ন করবে কালেমা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজর, তারাই কাফির পাপাচারী। বিচার দিবসের দ্বিতীয় দৃশ্য এমন হবে, ইযা শামসু কুবিরত, সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, যখন নক্ষত্ররাজি খসে পড়বে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, পর্বতসমূহকে যখন চলমান করা হবে। ওয়া ইযাল আইশারু উদ্দিলাত, আবার বিচার দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকল্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এর কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সে তা দেখতে পারবে। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিল, যখন সিংহায় ফু দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। দুনিয়া পরীক্ষার জায়গা, হাশরের ময়দান হিসাব ও বিচারের স্থান। দুনিয়া পরীক্ষার জায়গা আর হাশরের ময়দান হচ্ছে এই দুনিয়ায় যা কিছু করা হবে
তার হিসাব নিয়ে তার বিনিময় দেওয়া জায়গা। ভালোর বিনিময়ে ভালো, আর মন্দের বিনিময়ে মন্দ প্রতিদান দেওয়ার জায়গা। হাশরের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে, হযরত আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব ভালো হলে অন্যান্য আমলের হিসাবও ভালো বলে গণ্য হবে, আর নামাজের হিসাব মন্দ হলে অন্যান্য আমলের হিসাবও মন্দ বলে গণ্য হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মানুষের উপর দিনের ব্যাপারে সর্বপ্রথম যে বিষয়টি ফরজ করেছেন তা হলো নামাজ, আর সর্বশেষ পর্যন্ত যে বিষয়টি অবশিষ্ট থাকবে সেটাও হলো নামাজ। তাছাড়া পরকালে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটাও হলো নামাজ। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলবেন, আমার বান্দার নামাজের আমল পরীক্ষা করো, তখন যদি তার নামাজ পরিপূর্ণ পাওয়া যায় তাহলে চূড়ান্ত ফলাফল পরিপূর্ণ লিখে দেওয়া হবে, আর যদি নামাজে অসম্পূর্ণ পাওয়া যায় তাহলে অসম্পূর্ণ লিখে দেওয়া হবে। অবশ্য তখন আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা দয়া পরবশ হয়ে বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত পাওয়া যায় কিনা। যদি নফল ইবাদত পাওয়া যায় তাহলে সেই নফল দ্বারা ফরজ পূরণ করে দেওয়া হবে। নামাজের বিচার, হাশরের ময়দানে বেনামাজির পরিণাম হবে সাকার বা জাহান্নাম। সূরা মুদ্দাসসির বলা হয়েছে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে ডেকে জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে সাকার জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না দুনিয়াতে, আমরা নামাজ পড়তাম না, আর আমরা অভাবী লোকদেরকে খাদ্য দান করতাম না। একটা প্রচলিত জাল হাদিস আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করার শাস্তি স্বরূপ 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে। এক হাদিসে বলা হয়েছে, 10 ব্যক্তি কিয়ামতের দিন বিশেষভাবে শাস্তি ভোগ করবে। 10 জনের মধ্য থেকে উল্লেখযোগ্য একজন হল নামাজ ত্যাগকারী। তার হাত বাঁধা থাকবে এবং ফেরেশতাগণ তার মুখে ও পিঠে আঘাত করতে থাকবে। জান্নাত বলবে, আমার এবং তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, না আমি তোমার জন্য না তুমি আমার জন্য। জাহান্নাম বলবে, এসো আমার নিকট এসো, তুমি আমার জন্য আমিও তোমার জন্য। হাদিসে আরও বলা হয়েছে, জাহান্নামে একটি ময়দান আছে যার নাম লমলম, তাতে উটের ঘাড়ের মতো মোটা মোটা সাপ রয়েছে, তাদের দৈর্ঘ্য 1 মাসের পথের সমান। তাতে নামাজ ত্যাগকারীদেরকে সাপের দংশনের শাস্তি দেওয়া হবে। এক হাদিসে আছে, জাহান্নামে জুব্বুল হাজন নামক একটি ময়দান রয়েছে, আর তা হল বিশ্বদের আবাসস্থল। এক একটি বিশ্ব খচ্চরের মতো বড় হবে, তারাও নামাজ ত্যাগকারীদেরকে দংশন করবে।